আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে কিছুটা ট্যাংরা মাছ আর একটা পুঁটি মাছ নিয়েছি। এটা আমি আজকে টক রান্না করব লাল শাক দিয়ে। এই দেখুন পুঁটি মাছটা, তো এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি। আর এখানে কিছুটা শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে এখন কড়াইটা বসিয়ে নিয়েছি চুলায়। তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যাতে মাছটা দিয়ে দিব সব জায়গায় তেলটা লাগা। আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি মাছটা যাতে কড়াইতে না লাগে। মাছটা ভালো করে একটু ভেজে নিব যাতে লাল শাকের মধ্যে মাছটা ভেঙে না যায়। দেখুন মাছটা কত সুন্দরভাবে সবগুলো মাছ একসাথে কিন্তু উল্টিয়ে নিলাম, একটা মাছও কিন্তু ভাঙে নাই। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। লাল করে ভেজে নিলাম। দেখুন মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি এখানে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিব। আমি এই তেলের মধ্যে একটু দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। এখানে দিয়ে দেব একটু আদা আর রসুন বাটা। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে সব মশলা দিয়ে দিব, কারণ আদারটা ভাজার সময় না হাতে পায়ে মুখে ছিটা আসে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে আর তেলটা উঠে গেছে। এখন শাকগুলো দিয়ে দিব। এখানে শাকটা দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে নিব। শাক থেকে যতটুকু পানি উঠে, দেখুন পানি উঠে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। আর শাকের যেহেতু এটা ঝোল হবে, টক হবে, তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছটা ভাজা মাছটা দিয়ে দিলাম। দেখুন মাছটা কিন্তু হয়ে গেছে টক রান্নাটা। এখানে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিব একটু তেঁতুল। 3 টুকরো তেঁতুল দিয়েছি। এখানে কিন্তু আম দিয়েও রান্না করা যায়, তা আমার কাছে আম ছিল না, সেজন্য আমি তেঁতুলটা দিয়েছি। আর তেঁতুলে কিন্তু টক হয় ভালো। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর এই টক টক জিনিসটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর দেখাচ্ছে। মনে হয় প্লেটের ভাত নিমেষে শেষ হয়ে যাবে। বন্ধুরা